ধানের যে রেট, 1 বিঘা ভুঁইতে 6,000 টাকা লাগে পানি খরচ, 12-13,000 টাকা লাগবে সার খরচ। তাহলে আরে 1 বিঘা ভুঁই কাটিস তাহলে 5,000 টাকা খরচ হচ্ছে। তাহলে কিভাবে এই জোনের টাকা দেবো না ভুঁই টাকা দেবো? লিচির ভুঁই কয়েকদিন ধরে বৃষ্টি যেন লেগেই ছিল, আর বৃষ্টি 1 সপ্তাহ মনে হচ্ছে একটু অবসরে গেছে। এই সুযোগটাতে কিন্তু মাঠে সবাই ধান কাটার হুড় ফেলে দিয়েছে। ঠিক তেমন আমিও কিন্তু ধানগুলো সব কেটে বাড়ি নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আছি। এখন দেখা যাক আল্লাহ তাআলা কি করে। এই যে 5 জন আছে, আমি কিন্তু কাজ করছি না, চুপ করে বসে আছি। আর ওই যে জাহাঙ্গীর ভাই আছে, মাসুদুল ভাই আছে, আরিফ আছে, আরো 2 জন আছে। আমাদের জাহাঙ্গীর ভাই ধান কাটার একদম দক্ষ মানুষ বলা চলে। জাহাঙ্গীর ভাই, ভাই এই ধান ঘন্টায় কতটুকু কাটতে পারবা? সেভাবে তো বোঝা যাচ্ছে না। ধান ধান মানে ধানের ভাব বুঝে ধানের ভাব বুঝে এই যে ধান কাটছো, এই ধান হলো কতটুকু কাটতে পারবা? ধান ঘন্টায় 5 জনে দেখা যাচ্ছে 8-9 কাটা কাটা যাবে। তার মানে 1 5 কাঠা কাটতে পারবা তো? না না, আচ্ছা, এই ধান কিরকম হয়েছে? আল্লাহর মধ্যে খুব ভালো ধান এর। খুব ভালো। আচ্ছা, এরকম ধান যদি 2 বিঘা হয় তাহলে কয় মন হবে ধান? তাহলে ধরো 80-90 মণ ধান হবে। 2 বিঘায় হ্যাঁ 80 মন 40 মন হওয়া স্বাভাবিক, তাই তো? হ্যাঁ, আর আল্লাহ যা দেয়। এই যে আমাদের মাসুদুল ভাই কিন্তু আছে ধান কাটায় ব্যস্ত। আর এই যে সে যে পাইতে ধান থসে, দেখেন ধানগুলো কিন্তু দেখতেই মন বলছে। মাসুদুল ভাই, ধান আসলে কেমন হয়েছে বলো তো, সত্যি কথা বল। সুন্দর ধান। মানে শোনো, মন জোগানো কথাবার্তা বলে লাভ নেই, বুঝছো? ধান বিশাল ধান হয়েছে, এর পরে ধান হয় না। না, ধান সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর ধান। কিন্তু তো আটিটি তো কম হচ্ছে ধানে। ধান এই ভুই ধান আটি কম হবে না। আটিতে কম হবে না? না না, এই বিশেষ অবশ্য দেয়ার মালিক আল্লাহ, যেটুকু দেয় ভালোভাবে ঘরে তুলতে পারলেই ভালো, তাই না? হ্যাঁ। এই যে আরিফ আছে, এই আরিফ হচ্ছে ধান কাটায় বিশেষ এক্সপার্ট, বিশেষ এক্সপার্ট আরিফ। আরে ভাই ধানে ফলন হে কি হবে? ধানে তো দাম নেই ভাই। কেন, দাম কি হচ্ছে? ভাই ধানের যে রেট, 1 বিঘা ভুঁইতে 6,000 টাকা লাগে পানি খরচ, 12-13,000 টাকা লাগবে সার খরচ। তাহলে আরে 1 বিঘা ভুঁই কাটিস তাহলে 5,000 টাকা খরচ হচ্ছে। তাহলে কিভাবে এই জোনের টাকা দেবো না ভুঁই টাকা দেবো? লিচির ভুঁই এই গতবার কিন্তু হচ্ছে এই ভুঁইতে ধান ছিল, সেই ধান কিন্তু খাটো বাবু বিক্রি করেছিলাম হচ্ছে। আমাদের আবেদন সরকারের কাছে ধান 1400 টাকা 1500 টাকা মন গরু। সরকার তো 1440 টাকা করে রেট বেঁধে দিয়েছে। ভাই রেট দিয়েছে কিন্তু তো বিক্রি হচ্ছে না, আমরা বেচতে গেলে তো বেচতে পারছি না। আচ্ছা, বাজারে রডমিনি ধান সর্বোচ্চ কত বিক্রি হচ্ছে? রডমিনি ধান সর্বোচ্চ 1100 টাকা ভালোটা, 1120-30, তাই না? কিন্তু এর আগে তো রডমিনি ধান 1340, 1450 এরকম বিক্রি হচ্ছে, তাই না? 1400 টাকা করে বিক্রি হয়েছে ভাই। এখন তো এই চিকুন ধানের দাম একটু বেশি, আর মোটা ধানের দাম তো একদমই কম, 800 টাকা 900 টাকা মন কিনছে। তাহলে মানগণ কৃষক বাঁচছে কিভাবে? আমাদের কৃষক বাঁচাতে হবে, তারপরে অন্য হিসাব। আসলে বিষয়টা হচ্ছে যে ব্যবসায়ীরা কম দামে কিনবে, কম দামে বেচবে, বেশি দামে কিনলে বেশি দামে বেচবে, কিন্তু কৃষক যখন ফসল ফলায় তখন তার খরচটা কিন্তু বেশি হয়। জাহাঙ্গীর ভাই, ভাই সরকার তো চাষির কাছে ধান কিনছে না কিনছে হ্যাঁ, ব্যবসা। কিন্তু চাষি তো খরচ তো পরিমাণ মতোই করে, হ্যাঁ কিন্তু সেই ফসলটা বিক্রি করতে গেলে তখন মানে পরিপূর্ণ যে দামটা পাওয়া উচিত সেইটা হচ্ছে পায় না। আর এই জায়গায় কিন্তু চাষি হচ্ছে একটু ক্ষতিগ্রস্ত হয়, কারণ বর্তমানে সেচ প্রকল্প, সার প্রয়োগ, তারপরে কাটা বাঁধা মানুষ, তারপরে লাগানো খরচ সবকিছু বাদ দিলে বিঘা প্রতি দেখা যাচ্ছে 8-10 হাজার টাকাও থাকে না, থাকে জাহাঙ্গীর ভাই? এখন একদম জিরো চলে যাবে। এখন তারপরে দেখা যাচ্ছে ওই কৃষানের ব্যক্তিগত যে খরচ আছে, মানে তার যে হাজিরা, ওই হাজিরা বাদ দিলে কিছুই আর থাকে না। আর তারপরেও যদি এই বছরের মতন বৃষ্টি হয়, তাহলে যদি আর ধানের খড় বা বিচালি না করতে পারে তাহলে আরো শেষ।